একটা অভিশাপের জন্য এই রাজপরিবার 100 বছর ঘুমিয়ে থাকে। অভিশাপ কেটে ওঠার জন্য একটা শর্ত ছিল, যদি কোনো রাজকুমার নিঃস্বার্থভাবে রাজকুমারীকে কিস করে তাহলে এই অভিশাপ কেটে যাবে। কিন্তু এই রাজদরবারে কোনো মানুষের প্রবেশ ছিল মৃত পথযাত্রা। যখনই কোনো মানুষ এখানে উদ্ধার করতে আসতো সবাই মারা যেত, কেননা এক ডেভিল পরী এই বাড়িটাকে নিজের কবজায় রেখেছে। কিন্তু হঠাৎ একটি চাকর রাজকুমারীকে উদ্ধার করার জন্য চলে আসে। সে কি রাজকুমারীকে উদ্ধার করতে পারছিল আর এই অভিশাপ বাড়িটিকে মুক্ত করতে পারছিল, নাকি নিজেই ডেভিল পরীর হাতে মারা যায়? সেই সব রূপকথার গল্প এক্সপ্লেন করতে চলেছি। যারা ফ্যান্টাসি মুভি পছন্দ করেন তাদের জন্য এটি খুব সুন্দর একটি গল্প হতে চলেছে। মুভির শুরুতেই দেখা যায় যে ন্যারেটর অতীতের ঘটনাটি বলছে। বহু বছর আগে অলিভের রাজ্যের এক রাজা রানী এক কন্যা সন্তানের জন্ম দেন। তাকে আশীর্বাদ দেওয়ার জন্য তারা সেই রাজ্যের সকল পরীদের ইনভাইট করে, কিন্তু দুর্ভাগ্যবশত একজন পরীকে ইনভাইট করতে তারা ভুলে যায়। সেই অনুষ্ঠানে রাজা রানী তাদের সন্তানের নামকরণ করেন ডন। অনুষ্ঠান শুরু হলে 3 রাজ্য থেকে আসা 3 জন পরী একে একে রাজকুমারীকে আশীর্বাদ করে। প্রথম পরী তাকে আশীর্বাদ করে জীবনে সে সত্যিকারের ভালোবাসা পাবে। দ্বিতীয় পরী আশীর্বাদ করে তার মন সবসময় সত্যর পথে চলবে। আর তৃতীয় পরী আশীর্বাদ দেয় তার জীবন সর্বদা খুশি আর ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। তখনই সেখানে সেই ইভেল পরী আম্বিয়া চলে আসে, যাকে ইনভাইট করতে রাজা রানী ভুলে গিয়েছিল। সে এসে রাজা স্টিফেন আর রানী ভায়োলেটকে জানায় তার খুব খারাপ লেগেছে যে এই অনুষ্ঠানে তাকে ইনভাইট করা হয়নি। রাজা তাকে বলেন যে তাকেও ইনভিটেশন পাঠানো হয়েছিল, কিন্তু সেটা হয়তো তার কাছে পৌঁছায়নি, কারণ সে রাজ্য থেকে বহুদূরে এক প্রান্তে থাকে। কিছুটা ক্ষোভ প্রকাশ করলেও আম্বিয়া তাদের জানায় যে সে শুধুমাত্র রাজকুমারীকে আশীর্বাদ করতে এসেছে। রাজা রানী ভালো মনে তাকে অনুমতি দেয় আশীর্বাদ দেওয়ার জন্য, কিন্তু আম্বিয়া নিজের ক্ষোভ প্রকাশ করে আশীর্বাদের পরিবর্তে রাজকুমারীকে অভিশাপ দেয় যে রাজকুমারীর 16তম জন্মদিনের দিন কোনো এক অজানা ব্যক্তি দ্বারা তার হাতে একটি সূচ ফুটবে আর সে তার বাবা মায়ের ভুলের জন্য মারা যাবে। এটা শোনা মাত্র সেখানে থাকা সেই প্রথম পরী প্রিন্সেসকে আরও একটি বরদান দেয় এই অভিশাপ থেকে বাঁচানোর জন্য। যতক্ষণ না একজন ভালো মনের রাজকুমার ভালোবেসে রাজকুমারীকে কিস করবে ততদিন অবধি রাজকুমারী গভীর নিদ্রায় সুরক্ষিত থাকবে, আর এই অভিশাপ পূর্ণ হওয়া অবধি পুরো রাজ্য গভীর নিদ্রায় থাকবে। এটা শুনে আম্বিয়া বলে যে সবাই যখন ঘুমিয়ে থাকবে সে তখন এই রাজ্য দখল করে রাজত্ব করবে। তখন দ্বিতীয় পরী তাকে অভিশাপ দেয় যে তার মনস্কামনা কখনো পূরণ হবে না, শুধু মৃত্যু আর ধ্বংস তার ভাগ্য জুটবে এবং এই রাজ্য শুধুমাত্র সে একাই থাকবে। আম্বিয়াকে তারা আটকানোর চেষ্টা করলে সে এই 3 পরীকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখানো হয় যে আম্বিয়ার অভিশাপটি যাতে পূরণ না হয় তাই রাজা হুকুম দেন রাজ্যের সমস্ত সুচ নষ্ট করে দেওয়ার জন্য, আর প্রাসাদের চারপাশে উঁচু প্রাচীর দিয়ে ঘিরে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তাছাড়া রাজকুমারীকে সুরক্ষিত রাখার জন্য তার 16তম জন্মদিন অবধি তাকে প্রাসাদে বন্দী করে রাখা হয়। এরপর প্রিন্সেস ডনের 16তম জন্মদিনের দিনটি দেখানো হয়। প্রিন্সেস ডন খুবই এক্সাইটেড ছিল এই বন্দিঘর থেকে বাইরে বেরোনোর জন্য। তার মা কুইন ভায়োলেট এটা ভেবে খুব খুশি হচ্ছিলেন যে 16তম জন্মদিনে যখন কোনো সুজডন আহত হবে না তখন অভিশাপ কেটে যাবে আর তারা আনন্দে উৎসব করবে। এরপর 16তম জন্মদিনের দিন রাতে যখন পূর্ণচাঁদ উদয় হয় অভিশাপ কেটে যায় তখন সমস্ত রাজ্য আনন্দ মেতে ওঠে। রাজা রানী ডনকে প্রাসাদের বাইরে নিয়ে আসেন। ডন খুবই আনন্দ পাচ্ছিল বাহিরের দৃশ্য দেখে, যা আগে কখনো সে দেখেনি। সেই প্রাসাদে একটি ছেলে রুটি দিতে আসতো। ডনের তাকে খুবই পছন্দ ছিল। সেই উৎসবে সেই ছেলেটি আসলে ডন তাকে ডান্স করার জন্য প্রপোজ করলে সে রাজি হয়ে যায়। ডান্স করতে করতে সে ডনকে একটা সারপ্রাইজ গিফট দেবে বলে তাকে ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে সে ডনকে একটা হুডি দেয়। এত সুন্দর হুডি সে কিভাবে বানিয়েছে জানতে চাইলে সে ডনকে একটি সুচ দেখায় আর ইনডিরেক্টলি ডনকে ট্যাম্পুলেট করে সেটি ছোঁয়ার জন্য। ডন ভাবে যে অভিশাপ তো কেটে গিয়েছে, এখন সে এটিকে ছুলে তার কিছুই হবে না, আর সে সেটিতে হাত দিয়ে দেয়। সাথে সাথে সে গভীর নিদ্রায় চলে যায়। আসলে নিজের অভিশাপ পূর্ণ করতে আম্বিয়া ছেলেদের ছদ্মবেশে সেখানে এসেছিল এবং আম্বিয়া টানতে টানতে ডনকে প্রাসাদে নিয়ে যায়। আর ধীরে ধীরে সমস্ত রাজ্য গভীর নিদ্রায় চলে যায় এবং আম্বিয়া পুরো রাজ্য দখল করে। এইভাবে অভিশাপ আর আশীর্বাদ দুটোই পূর্ণতা পায় আর আম্বিয়া একা থেকে যায় সেই ঘুমন্ত রাজ্যে রাজ করার জন্য। এরপর 100 বছর পরের সময় দেখানো হয় কিংডম অফ লিপসকর্নের প্রিন্স জেন্স বলছে যে তার বাবা অর্থাৎ কিং কখনো তার রাজ্য প্রিন্সকে দেবেন না যতক্ষণ না সে বিয়ে করে একটি পুত্র সন্তান জন্ম দেয়। প্রিন্স জেন্স খুবই নির্দয় আর স্বার্থপর ছিল। জেন্সের পাওয়া শাস্তি সেই রাজ্যে থাকা একটি গরিব ছেলে ব্যারোকে ভোগ করতে হতো, প্রতিদিন চাবুকের মার খেয়ে। পরের দিন সকালে ব্যারো পাখির বাসা
বাসা থেকে ডিম আনতে গিয়ে সে দেখে সেই বাসায় অনেকগুলো কাগজের টুকরো ধাঁধার মতো কিছু লেখা আছে। সে সেই সব টুকরোগুলোকে একসঙ্গে জুড়ে দেখে সেখানে একটি ম্যাপও দেওয়া আছে। টিউটর এসে ব্যারোকে জিজ্ঞাসা করে সে এত সকালে সেখানে কি করছে। তখন ব্যারো তাকে সেই কাগজটি দেখায়। কাগজটি দেখে টিউটর তাকে বলে এটি নিশ্চয়ই স্লিপিং বিউটির লেখা। তখন ব্যারো স্লিপিং বিউটির ব্যাপারে জিজ্ঞাসা করায় টিউটর তাকে স্লিপিং বিউটির সম্পূর্ণ গল্পটি বলে। ব্যারো জানতে চায় যে প্রিন্সের ঘুম কিভাবে ভাঙবে। তখন টিউটর তাকে বলে ওই রাজ্যের সবাই গভীর নিদ্রা চলে গিয়েছে প্রিন্সের সাথে। আজ অবধি কেউ সেখানে গিয়ে ফিরে আসেনি। এটা একটা অভিশপ্ত জায়গা। তখনই প্রিন্স জেনসনের বন্ধুরা সেখানে চলে আসে আর ব্যারোর হাত থেকে ওই কাগজটি কেড়ে নেয়। প্রিন্স টিউটরের কাছে জানতে চায় যে কাগজটিতে কি লেখা আছে। তখন টিউটর কাগজটি পড়ে তাদেরকে বলে যে কোনো প্রিন্স যদি ভালোবেসে ঘুমন্ত প্রিন্সেস ডনকে কিস করে তাহলে প্রিন্সেস জেগে উঠবে আর অলিভিয়া রাজা সেই প্রিন্সের হয়ে যাবে। প্রিন্স রাজ্য পাওয়ার লোভে অলিভিয়া রাজ্যে যাবে বলে ঠিক করে আর তার সাথে ব্যারো আর টিউটরকে নিয়ে যায় পথ প্রদর্শনের জন্য। প্রিন্সেস ডনের সম্পর্কে শুনে ব্যারোর খুব খারাপ লাগছিল। সে কোনো স্বার্থ ছাড়াই প্রিন্সেসকে বাঁচাতে চাইছিল। তারা সবাই অলিভিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এরপর দেখানো হয় তারা সেই অলিভের কেল্লার সামনে এসে পৌঁছায়। কেল্লার সামনে থাকা বড় জলাশয় পেরিয়ে কিভাবে তারা কেল্লায় ঢুকবে ভাবছিল। সেই সময় ব্যারো সেখানে একটি নৌকা দেখতে পায় আর তারা সেই নৌকায় চড়ে কেল্লার দিকে এগোচ্ছিল। এমন সময় জলাশয়ের মধ্যে তারা কিছু একটা অনুভব করে। দেখতে দেখতে এক বিশাল যন্ত্র তাদের উপর হামলা করে। তারা কোনো রকমের কেল্লার পাড়ে এসে পৌঁছায়, কিন্তু সেই যন্ত্র তাদের মধ্যে একজনকে মেরে ফেলে। এই ঘটনাতে তারা সবাই বেশ ভয় পেয়েছিল আর প্রিন্সকে বলে যে তারা এগিয়ে যাবে, কারণ ফেরার আর কোনো রাস্তা নেই। এবার তারা প্রাসাদের সামনে পৌঁছে আর প্রাসাদের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু আম্বিয়ার জাদুতে সব জানলা দরজা বন্ধ ছিল, যা পার করা তাদের পক্ষে সম্ভব নয়। তারা ব্যারোকে বলে প্রাসাদের আশেপাশে খুঁজে দেখতে, প্রাসাদে প্রবেশ করার জন্য অন্য কোনো দরজা আছে কিনা সেটা দেখার জন্য। ব্যারো প্রাসাদের অপর দিকে একটা খোলা জানালা দেখতে পায় আর একটা দড়ির সাহায্যে সেখানে উঠে দেখে সেখানে একটা ঘর খালি রয়েছে। প্রিন্স ঠিক করে তারা রাত্রে নিচেই বিশ্রাম নেবে। সকালে তারা ওই খালি ঘরে ওঠার চেষ্টা করবে। রাত হয়ে গেলে সবাই ঘুমিয়ে পড়ে। ব্যারো প্রাসাদের একটা দরজার সামনে বসেছিল। সেই দরজার ভেতরে একটা বাচ্চা ছেলে ব্যারোকে দেখতে পায়। ছেলেটি ব্যারোকে এই জায়গা সম্বন্ধে সতর্ক করে বলে কেউ এখান থেকে জীবিত ফিরতে পারেনি। কিন্তু ছেলেটি এখানে কিভাবে এসেছে জানতে চাইলে সে বলে এক খারাপ রাজার কাছে তাকে বিক্রি করা হয়েছিল, যে তাকে খুব মারতো। তার থেকে বাঁচার জন্য সে পালিয়ে এখানে এসে লুকিয়েছে, কিন্তু এখন সে এখানে আটকে গিয়েছে। পরের দিন সকালে তারা সবাই কেল্লার আশেপাশে অন্য রাস্তা খুঁজছিল। তারা অজান্তে একটা দরজা খুলে একটা সেতুর উপর দিয়ে যাচ্ছিল। তখন আম্বিয়া তার ম্যাজিক দিয়ে রাজপরিবারের মৃত ব্যক্তিদের জীবিত করে। প্রিন্স জেমস আর তার সঙ্গীদের উপর আক্রমণ করায় তারা সবাই কোনো রকমে বেঁচে প্রাসাদের উপরে সেই খালি ঘরটিতে উঠে পড়ে, কিন্তু তাদেরকে বাঁচাতে গিয়ে টিউটর মারা যায়। প্রিন্স জেমস ব্যারোকে দোষারোপ করছিল যে ব্যারো ম্যাপ দেখে তাদেরকে ওখানে নিয়ে এসেছে আর এখন তাকেই বাকিদের এখান থেকে সুরক্ষিত করে বের করতে হবে। তারা ঘরটির চারপাশে ভালো করে দেখে যে সব রাস্তা বন্ধ। তখন ব্যারো বলে তারা যেভাবে এই ঘরটিতে এসেছে সেই পথ দিয়ে তাদেরকে যেতে হবে, তার জন্য এই মৃতদের অমনোযোগী করতে হবে। তারা ব্যারোকে দড়ি দিয়ে বেঁধে কেল্লায় দেওয়ালে ঝুলিয়ে দেয় মৃতদের অমনোযোগী করার জন্য। প্রিন্স আর বাকিরা ভাবছিল এবার কিভাবে তারা এখান থেকে বের হবে। তখন প্রিন্স বলে যে একমাত্র ব্যারোর কাছে ম্যাপ আছে, তাই তাকে ছাড়া কোথাও যেতে পারবে না তারা। দেয়ালে ঝুলন্ত অবস্থায় ওই ছেলেটি একটা জানালা দিয়ে ব্যারোকে কেল্লার ভেতর প্রাসাদে আসার একটা সুড়ঙ্গ পথ দেখিয়ে দেয়, কিন্তু সে তাদের সাথে যেতে রাজি নয়, কারণ প্রিন্স আর তার সঙ্গীরা মোটেই ভালো মানুষ নয়। আর ব্যারোকে নিয়ে আসলে সে জানায় যে ভেতরে যাওয়ার রাস্তা সে পেয়ে গিয়েছে। তারপর সবাই সেই পথ দিয়ে কেল্লার ভিতর প্রবেশ করে। এদিকে আম্বিয়া তার ম্যাজিক স্টিকের সাহায্যে দেখতে পাচ্ছিল যে প্রিন্সরা কি করছিল। সে আবারও তার মৃত সৈনিকদের দিয়ে তাদের উপর হামলা করায়, কিন্তু প্রিন্স আর তার সঙ্গীরা ভালো যোদ্ধা হওয়ায় তারা সেই মৃতদেহ মেরে ফেলে। এরপর প্রিন্স রাজার সম্পত্তি পাওয়ার লোভে খুশি খুশি প্রাসাদের দিকে এগিয়ে যায়। তারা সবাই প্রাসাদের ভিতরে সেই খাজানা রাখা ঘরটিতে প্রবেশ করে আর এখানে আম্বিয়ার এক ভয়ঙ্কর রাক্ষস প্রিন্সকে নিয়ে চলে যায়। প্রিন্সের সঙ্গীরা সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু ব্যারো তাদের আটকায়। প্রিন্সকে বাঁচানোর জন্য তারা আবারও সেখানে যায় যেখান থেকে প্রিন্স অদৃশ্য হয়ে গিয়েছিল। সেখানে ওই ছেলেটিকে দেখে সবাই মৃত ভেবে মারতে যায়। তখনই ব্যারো তাদের আটকায় আর বলে সেই একমাত্র জীবিত এই প্রাসাদে, সে তাদের সেখান থেকে চলে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু তারা কেউ রাজি হয় না। আর তখনই সেই রাক্ষসী আবারও ফিরে আসে আর ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। রাক্ষসী প্রিন্সের আরও এক সঙ্গীকে মেরে ফেলে, কিন্তু ব্যারো রাক্ষসীর একটি হাত কেটে দেওয়ায় সেখান থেকে রাক্ষসী পালিয়ে যায়।
ব্যারো প্রিন্সকে খোঁজার জন্য প্রাসাদের ভিতরে চলে যায়। অপরদিকে দেখা যায় আম্বিয়া প্রিন্সকে বেঁধে রেখে তাকে ভয় দেখিয়ে বলে সে যদি লিপসকর্নের রাজার কাছে তার ছেলের মাথা কাটা পাঠায় তাহলে কেমন হবে, কারণ জেন্সের পূর্বপুরুষরা আম্বিয়ার পরিবারকে হত্যা করেছিল। তখন জেন্স তার কাছে ক্ষমা চায় তার পূর্বপুরুষের হয়ে। অন্যদিকে ব্যারো সহ তারা তিনজন আলাদা আলাদা রাস্তায় চলে যায় প্রিন্সকে খোঁজার জন্য। ব্যারো ওই ঘরটি দেখতে পায় যেখানে প্রিন্স ছিল, আর জেকবট একটি ঘর দেখতে পায় যেখানে সকল সৈনিকরা মৃত অবস্থায় ছিল। মৃতদের মারতে আগুন জ্বালালে সে নিজেও মরে যায়। ব্যারো সেখানে পৌঁছে দেখতে পায় সে মারা গেছে। তখন তারা দুজনে হতাশ হয়ে যায় এই ভেবে যে তারা এখান থেকে জীবিত ফিরতে পারবে না। তখন ব্যারো একটু সাহস নিয়ে বলে যদি ওই ছেলেটি এখানে জীবিত থাকতে পারে তাহলে আমরাও পারবো। তারা প্ল্যান করে কিভাবে রাজকুমারকে বাঁচাবে। তারা ওই ঘরটির বাইরে অপেক্ষা করে কখন আম্বিয়া বের হয়। আম্বিয়া ম্যাজিকের মাধ্যমে দেখতে পায় ব্যারো তার সঙ্গীদের নিয়ে সব মৃত সৈনিকদের মেরে ফেলেছে। সে রেগে সেখান থেকে চলে যায়। সে চলে যেতেই ব্যারো তার অন্য সঙ্গীকে নিয়ে ওই ঘরে প্রবেশ করে জেনসনকে বাঁচানোর জন্য। ঠিক তখনই আম্বিয়ার কিছু সৈনিক তাদের পেছন থেকে অ্যাটাক করে। আম্বিয়া তখন বলে তারা যত খুশি তত সৈনিক মারতে পারে, তাতে তার কিছুই হবে না, কারণ তার কাছে রয়েছে অগণিত সৈনিক। আম্বিয়া তার ম্যাজিক দিয়ে সকল মৃতদের আবারও জীবিত করে ফেলে। আম্বিয়া ম্যাজিকের মাধ্যমে দেখায় যে তারা রাজ্যের সেই দরজা খুলে দিয়েছে যেখানে 3 দিক থেকে মৃত সৈনিকরা প্রবেশ করতে পারবে। আম্বিয়া বলে তার সৈনিকদের সাহায্যে সে পৃথিবীর সব জায়গার রাজত্ব দখল করতে পারবে। আর ম্যাজিকের মাধ্যমে প্রিন্সেস ডনকে দেখিয়ে বলে সে এবার একেও মেরে ফেলবে। ব্যারো আম্বিয়ার কাছে রিকোয়েস্ট করে আর বলে ডনকে না মেরে আমার কাছে দিয়ে দাও, ডনকে নিয়ে অনেক দূরে চলে যাব। তখন জেন্স হাসতে শুরু করে আর বলে আম্বিয়া তার কুইন, আম্বিয়ার সাথে থাকলে সে 3টি রাজ্য দখল করতে পারবে, আর ডনকে বাঁচিয়ে একটা রাজ্য দখল করে কোনো লাভ নেই। জেন্স আম্বিয়ার সাথে ডনকে মারার জন্য চলে যায়। তারা যখন সেখান থেকে চলে যায় তখন ওই ছোট ছেলেটি এসে তাদের পায়ের বাঁধন খুলে দেয় আর তারা এখান থেকে পালিয়ে যায়। ছেলেটি আর ব্যারো একটি ঘরে যায় যেখানে প্রিন্স জেনসনও আসে। এবার ব্যারো আর জেন্স নিজেদের মধ্যে ফাইট করতে শুরু করে। ব্যাপকভাবে প্রিন্স জেন্স তাদের সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জেন্স তাকে বোঝায় সে নিজেকে বাঁচানোর জন্য এমনটা করেছে, কিন্তু সে ডনকে কখনোই মারবে না। সেখানে সেই হাতকাটা রাক্ষসটি তাদের উপরে যখন হামলা করে তখন তারা দুজনে তাকে মেরে ফেলে। জেন্স ব্যারোকে নিজের রাজকীয় হারটি দেয় আর ক্ষমা চায়। তার বাবার থেকে জেনসনের বাবার রাজ্য দখল করেছিল আর ব্যারোর অধিকার থেকে তাকে বঞ্চিত করেছিল, কিন্তু এখন সে স্বাধীন, অন্য কোথাও গেলে ভালোভাবে বাঁচতে পারবে। জেন্স ব্যারোকে সেখান থেকে চলে যেতে বলে আর সে আম্বিয়ার কাছে চলে যায় যেখানে প্রিন্সেস ডন শুয়ে আছে। আম্বিয়া জেন্সকে তলোয়ার দিয়ে ডনকে মেরে ফেলতে বলে, কারণ পরিদের আশীর্বাদের জন্য আম্বিয়া ডনের কাছে যেতে পারবে না। জেন্স ডনের কাছে যেতেই ডনকে বাঁচানোর জন্য তাকে কিস করে। তখন তার ঘুম ভেঙে যায়। আম্বিয়া প্রিন্স জেন্সকে মেরে ফেলে বিশ্বাসঘাতকতা করার জন্য। এরপর আম্বিয়া ব্যারোর অন্য সৈনিকটিকে ধরে আনতে বলে আর তাকে বলে সে যদি ডনকে মেরে ফেলে তাহলে তাকে এই রাজ্য দিয়ে দেবে, আর না হলে আম্বিয়া তাকে মেরে ফেলবে। সে ডনকে মারতে যাবে কিন্তু তাকে না মেরে একটা চেয়ার এনে বসায়, আর ওই সৈনিকটি আম্বিয়ার এক সৈনিককে মেরে ফেলে। তখন আম্বিয়া একেও মেরে ফেলে আর তখন সেখানে ব্যারো চলে আসে। আর তখনই আম্বিয়া তার জাদুর সাহায্যে ওই রাক্ষসটি এবং যত সব মৃত মানুষ সবাইকে জীবিত করে ফেলে। এদিকে ওই ছেলেটি লুকিয়ে ডনকে সেখান থেকে নিয়ে চলে যায়, তাই আম্বিয়া ডনকে খুঁজতে চলে যায়। এদিকে ব্যারো তাদের সবাইকে মেরে বাহিরে আম্বিয়ার কাছে এসে পৌঁছায়। যখন ব্যারো আম্বিয়ার সকল সৈনিককে মেরে ফেলে তখন আম্বিয়া হার স্বীকার করার বাহানা দিয়ে তাকে অ্যাটাক করে। এরপর সে আবারও মৃতদের জীবিত করে, ফলে ব্যারো জীবিত হয়। এরপর আম্বিয়া ওই ছেলেটিকে বলে ডনকে মারার জন্য, আর যদি সে এমনটা না করে তাহলে ব্যারো তাকে মেরে ফেলবে, এসব বলে ভয় দেখায়। তখন ব্যারো কোনো রকমের ভাবে ডনের কাছে আসে আর তাকে কিস করে জীবিত করে তোলে, আর সে নিজে মরে যায়। প্রিন্সেস জেগে উঠলে সমস্ত ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যায়, ফলে রাজ্যের সবাই পুনরায় জেগে ওঠে। এবার প্রিন্সেস নিজে ব্যারোকে কিস করে জীবিত করে তোলেন। এরপর আম্বিয়া প্রিন্সেসকে মারতে আসলে ব্যারো তাকে আটকায় আর মেরে ফেলে, আর তাদের নতুন জীবনের সূচনা হয়। এরপর দেখানো হয় প্রিন্সেস ডন আর ব্যারোর একটা কন্যা সন্তান হয়। এখানে আশীর্বাদ করার জন্য আগের মতোই অনুষ্ঠান করা হয়, আর এখানে বাচ্চা পরীর মেয়েরা আসে আশীর্বাদ দেওয়ার জন্য। আর এক অজ্ঞাত ব্যক্তিকে দেখানো হয় যে সে বলে সে আশীর্বাদ দিতে এসেছে, আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের এরকম ফ্যান্টাসি মুভি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।